না না না, এটা আর ভাল লাগে না, এটা সহ্য করার মতো নয়। তুমি আবার নির্বাচনে যাইতে চাও, তুমি আবার রাজনীতিতে নামতে চাও। মা, তুমি এটা কিন্তু ঠিক করতেছো না মা। সজীব, তুমি যদি ডরাও, তুমি যদি ভয় পাও, তাহলে তুমি আমার পাশে থাইকো না। তোমার দরকার নেই। তোমার মতো হিজড়া ছেলেকে জন্ম দিয়ে ভুল করছি, সাপোর্টই করো না তুমি। এইটা মনে রেখো, এইটা ভুলে যাইও না যে তুমি ওই ৩৬শে জুলাইয়ের সময় আমার অবদানেই পালিয়ে আসতে পারছো, না হলে কবরের মধ্যে এক কোমর ঘাস জ্বালাইতো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তার কি এখন দাম বাড়ি গেল নাকি তোর? তোর কি এখন দাম বাড়ি গেল আমারে বাঁচাইছিস জন্য? এ বেটা, মরতে দিতি, সমস্যা কোথায়? তোকে আমি বাঁচাইতে বলছিলাম। তোর মতো কালপিট মা আমি আমার জীবনেও দেখি নাই। কি বাপরে বাপ, জীবনটা কোনো রকমে পালাই নিয়ে আসলো। এখন নাকি সে আবার নির্বাচন করবে, জয়লাভ করবে। হ্যাঁ হ্যাঁ, খালি কি নির্বাচন? নির্বাচনের পাশাপাশি বাংলাদেশে গিয়ে ফ্ল্যাট নেব, বাংলাদেশের মধ্যে থাকব। আমিও বাংলাদেশের নাগরিক, আমারও অধিকার আছে বাংলাদেশে থাকার। গোপনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছো, আর ওপেনে ১৫ থেকে ২০ হাজার মানুষকে হত্যা করছো। এত কিছু করার পরও তোমার লজ্জা লাগে না বাংলাদেশে যাইতে চাও? হ্যাঁ, তুই কি আমার সন্তান নাকি অন্য কারো সন্তান? আমি তো দেখতেছি তুই আমার পক্ষে কোনো কথাই বলতেছিস না। যা বলতেছিস খালি জনগণের পক্ষ নিয়ে তুই কথা বলতেছিস। আমি যেটা বলতেছি সেটা হক কথা, সেটা সত্য কথা। সত্য কোনোদিনও মিথ্যা দিয়ে চাপানো যায় না, কিন্তু মিথ্যাকে সত্য দিয়ে চাপা যায়, এইটা মাথায় রাখিও। অনেক সত্যবাদী সন্তান হয়ে গেছিস তুই। হ্যাঁ, সামনে পাইলে তোর গালে আমি একে 2 চড় দিতাম। হ্যাঁ, তুই আমার মুখের উপর কথা বলিস, যেখানে খাস সেখানে হাগিস। অস্বীকার করতে পারবা সারা জীবন যে ক্ষমতায় ছিল, আয়না ঘরে কতগুলো মানুষকে মারছো? অস্বীকার করতে পারবা শেষ সময় যখন চলে আসলা তার আগে কতগুলো মানুষকে মারছো? অস্বীকার করতে পারবা তুমি? মিথ্যাবাদী কোথাকার, এগুলা থেকে কখনো তুমি অস্বীকার করতে পারবা না। ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। হ্যাঁ, এখন তোর মাকে তুই ধরাই দে। আয় আয় আয়, অনেক পুণ্যে তোকে জন্ম দিয়েছি না? তুই তো আমার ছেলে নস, তুই মনে হয় জারস। এই জন্য তুই এরকম বলতেছিস আমার বিপক্ষে। আমি তো জারজ হব, গোড়া যদি ঠিক না কয় আগাল ঠিক হবে? হবে না তো। কয়েকজনকে পিছন মারা দিয়ে আমার মতো ছেলেকে পয়দা করছো, তা তোমার ছেলে কেমন হবে? এবার না মানে কতজনকে আর দিলাম? 20-25 জনকে দিছি, দিয়ে তারপর তুই জন্মছিস। এখন কি করবি? হ্যাঁ, মায়ের বিপক্ষে লড়বি তুই? তোমাকে আসলে সারেন্ডার করা উচিত। তুমি যে জঘন্যতম কাজগুলো করছো, তোমার কারণে বাংলাদেশে আজকে অশান্তি। তুমি না এরকম করলে শান্তিতে জনগণ থাকতো। এ বেটা, এই ভক ভক করিস না। তুই জিন্দিগিতে আর আমার সামনে আসিস না। আমি তোকে তেজপুত্র করে দিলাম, তেজপুত্র। আজ থেকে তুই তুই আমার সাথে আর কথা বলবি না, কথা বলবি না। কেন যে আমি তোর মতো মহিলাকে বাঁচাইতে গেলাম? আজকে যদি তুই মরতি, কম পাপে মরতি। এখন তো পাপ আরও বাড়তেছে, তাও আমার জন্য, আমি বাঁচাইছি জন্য। তোর পাপের ভাগ আমার কাছে আসতেছে। ছি, ঘৃণা হয় তোর মতো মাকে দেখে।